এগুলো বাবা কি পাকিয়ে রেখেছে? কালো কালার, সাদা কালার সব কালারই তো আছে। দেখো সিংহর মাথাতেও রেখে দিয়েছে। আর আজ কিন্তু আমি সব দুর্গারই একেবারে শাড়ি পরিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ কিন্তু দেখো একেবারে দুর্গা ঠাকুরের শাড়ি পরাবো, তাই শাড়ি একেবারে কেটে রেডি করে নিয়েছি। তো আমার তো একটা দুর্গা শাড়ি পরানো হয়ে গেল। আর শাড়ির নিচে দেখো আমি পিন মারিনি, কারণ এখনো অসুরের ধুতি পরানো হয়নি। যদি এগুলোতে পিন মারা হয় তাহলে অসুরকে ধুতি পরাতে খুবই অসুবিধা হয়। অসুরকে আগে ধুতি পরানোর পরে তারপরেই দুর্গা ঠাকুরকে শাড়ি পরালে সব থেকে ভালো হয়। কিন্তু আজকে আমার কিছু করার নেই, যে করেই হোক সবকটা দুর্গা ঠাকুর শাড়ি পরাতেই হবে। তো আমার তো এখানে সবকটা দুর্গা ঠাকুর শাড়ি পরানো হয়ে গেছে। আর তারপরে দেখি বাবা এখানে ফেসো চুল একেবারে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছে। গুছিয়ে না বলতে প্রত্যেক কটা চুল কিন্তু লম্বা লম্বা করে একেবারে পাকিয়ে নিয়েছে, যাতে পরে কাজ করতে খুবই সুবিধা হয়। আর কালো চুলের সাথে সাথে সাদা ফেসো গুলোও কিন্তু রেডি করে রেখেছে। সাদা ফেসো বলতে এইগুলো কিন্তু সিংহর কেশর। যেমনটা বললাম আজকে কিন্তু আমার দুর্গা ঠাকুরের শাড়ি পরাতেই হতো, কারণ দুর্গা ঠাকুরের বাবা এই ফেসো চুলগুলো লাগাবে। আর শাড়ি না পরালে কিন্তু এই ফেসো চুলগুলো লাগানো যায় না। আর এদিকে দেখো গণেশ ঠাকুরের ফুল বডি কমপ্লিট, কিন্তু মাথাটা এখনো রঙই হয়নি। যাই হোক এইটাও রং করতে হবে। আর এই ঠাকুরগুলো এখনো চোখ দেওয়া হয়নি বলে সারা বডিতে বার্নিশ হয়ে গেছে, কিন্তু মুখেই বাবা বার্নিশ করতে পারেনি। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কাল।